আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। এদিকে আমিও খুব ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। আপনাদের ভালোবাসাতেই আমি আরও এগিয়ে যাব। আপনারা আমাকে একটু সাপোর্ট করলে এইভাবে, তো প্রত্যেক দিন এইভাবে সাপোর্ট করলে আমি প্রত্যেক দিন আপনাদের জন্য নিয়ে আসবো একটা একটা করে নূতন ভিডিও। তো যাই হোক, আজকে আপনাদের কাছে আমি কিছু গল্প করতে আসলাম সন্ধ্যের চা আর সন্ধ্যের টিফিন বানাতে বানাতে। আজকে আমি সন্ধ্যের টিফিনে অনেক কিছুই বানাবো। টমেটো চপ, পেঁয়াজি আর কুমড়ো ফুলের বড়া, এগুলি দেখাতে দেখাতে আপনাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করব। এই যে বললাম না যে বিশ্বাস আর ভালোবাসা, যে প্রত্যেক মানুষের প্রতি একটা বিশ্বাস ও ভালোবাসা থাকলে দেখবেন জীবনে আপনার কোনো ক্ষতি হবে না। জানেন তো, আমাদের একটা বিরাট বড় বাগান আছে, আম বাগান, জাম বাগান, যা কিছুই বাগানে থাকে। তো একদিন আমাদের বাড়ির সামনে একটা মাচা করার জন্যে আমাদের পাড়ার কয়েকটি ছেলে সেই আমাদের বাগান থেকে একটা সুপারি গাছ কাঁচা পেড়ে নিয়ে কেটেছিল। তো আমি সেটা দেখলাম যে ওরা আমাকে না জানিয়েই এই কাজটি করেছে। তো আমি তাদের কাছে গিয়ে বললাম যে তোদের যদি প্রয়োজন লাগতো আমাকে একটু তোরা যদি বলতিস, আমার একটা শুকনো গাছ ছিল সেটা তোদেরকে দিতাম। এই কথাটি আমি কিন্তু হাসি মুখে ওদের সঙ্গে বললাম। তো ওদের খুব আফসোস হলো। দুদিন পরে আমার কাছে চলে আসলো, এসে বলল, আন্টি আমরা আপনার গাছ কেটেছি, কাঁচা জ্যান্ত গাছ, কিন্তু সত্যিই আমরা খুব ভুল করেছি। এই কথাটি বলে ওরা আমার কাছে ক্ষমা চাইতে আসলো। শুধু একজন, আমার পাড়ার অন্তত 10 থেকে 20টা ছেলেরা, সব একই বয়সী, তারা ইয়াংই ছেলে। প্রত্যেকে আমার কাছে এসে ক্ষমা চাইলো, যে বলল, আন্টি আমাদের তুমি ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে তোমার গাছ কাটায়, আমরা প্রথমে বুঝতে পারিনি, তো সেই কারণে। দেখলেন তো, মানুষের প্রতি ভালোবাসা আর বিশ্বাস থাকলে মানুষ কিভাবে পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমি ওদেরকে গিয়ে একদম কিন্তু একটুও বকিনি, খুব মিষ্টি স্বরে হাসি মুখেই বলেছিলাম যে তোরা এই কাজটি যে করলি আমাকে যদি একটু জানাতিস। এইভাবেই তাদের সঙ্গে আমি কথা বললাম। এতেই ওরা ভাবলো যে সত্যিই তো আমাদের ভুল হয়ে গেছে, গিয়ে আমাদের আন্টির কাছে ক্ষমা চাওয়াটি অবশ্যই দরকার। সেই জন্যে তারা সবাই মিলে একজোট হয়ে আমার কাছে চলে আসলো। দেখলেন তো, মানুষের সঙ্গে মানুষের মিষ্টি স্বরে হাসি মুখে কথা বললে মানুষ কিভাবে পরিবর্তন হয়ে যায়। একটা মানুষ কিন্তু একটা মানুষকে পরিবর্তন করতে পারে, সেটা বকাবকি থেকে নয়, সেটা হাসি মুখে। আমি যখন আমার বাচ্চাকে বকি তখন কিন্তু হাসি মুখেই বকি, তাকে বোঝাতে থাকি। এইভাবে প্রত্যেকের সাথেও ব্যবহার করে চলি আমি। কখনো আপনি এই ভুলটা করবেন না যে আমি বকছি, এইভাবে খুব বকাবকি করছি, মনে হচ্ছে এটা খুব ভালো দিক। এখনকার যুগে প্রত্যেক বাচ্চার সঙ্গে হাসি মুখে বোঝাতে হয়, ভালোবেসে বোঝাতে হয়, তার ভুল কোথায় হচ্ছে সেটা হাসি মুখে ভালোবেসে ধরিয়ে দিতে হয়। এটাই হচ্ছে বাস্তব, না হলে আরও তারা খারাপ দিকটাই চলে যায়। এই যে আপনাদের সঙ্গে গল্প করলাম না যে আমার গাছগুলি তারা কেটেছে, কিন্তু ওর মধ্যে কিছু ভালোও ছেলে ছিল, কিছু খারাপও ছেলে ছিল, কিন্তু ওই যে ভালো ছেলের সঙ্গে মিশতে মিশতে তারা খারাপটা করেছে। কিন্তু এই যে আবার তারাই আবার এসে পরিবর্তন হয়ে গেল, খারাপ মানুষগুলি যে আবার ভালোর সঙ্গে মিশেই তো পরিবর্তন হলো। একটা মানুষ মানুষকেই তো এইভাবেই পরিবর্তন করতে পারে। কিন্তু সবাই যদি খারাপ হতো দুনিয়ায়, তাহলে ভালোগুলো কোথায় থাকবে। এই সব রকম কথা আপনাদের সঙ্গে হয়তো গল্প নয়, এটাই যে সত্যি কথা। এই ঘটনাটি আমার সঙ্গে হয়েছে এই কিছুদিন আগে, আপনাদের সঙ্গে বলবো বলবো করে আমার বলাই হয়ে উঠল না।
তো অনেক গল্প তো আপনাদের সঙ্গে করলাম। এদিকে গল্প করতে করতে আমার সন্ধ্যের টিফিনে চা, পেঁয়াজি চপ, ফুলের চপ অনেক কিছুই আমি সব বানিয়ে ফেললাম। বানিয়ে নিয়ে ওগুলি আমি একটি কন্টেনারের মধ্যে নিয়ে রাখবো, গরম থাকবে। ওই কন্টেনারের মধ্যে রাখলে গরম থাকে, সেই জন্যে আমি ওটা একটা একটা করে সমস্ত আলাদা আলাদাভাবে সাইড করে রাখছিলাম। আর ওর সঙ্গে চাটা, আজকে সন্ধ্যের টিফিনে আমরা প্রত্যেকে একসঙ্গে বসে চা আর এই গরম গরম পেঁয়াজি চপ খেতে খেতে থাকবো। তো আমার কথাগুলি যদি আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে, আপনারা একটা লাইক ও কমেন্ট করবে অবশ্যই। আপনাদের এই ভালোবাসা নিয়ে আমার আরও এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আপনাদের একটু ভালোবাসা যদি থাকে, আমি অবশ্যই আপনাদের সাপোর্টে আরও নূতন নূতন ভিডিও ছাড়ার সাহস বা ভরসা পাবো। তো আগেই তো বলেছি আপনাদের উপর আমার অনেক ভালোবাসা ও বিশ্বাস আছে। এই বিশ্বাস নিয়ে আমি আমার কাজ চালিয়েই যাব। তো আমার গল্পটি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া ও ভালোবাসা নিয়েই আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। তো আসসালামু আলাইকুম।